সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি মোহাম্মদ সবুজ আহমেদ। এ টু জেড জব অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মূল টপিক হচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা বর্তমানে একটি ভোগান্তির ভিতরে আছেন। সেই ভোগান্তিটি কিভাবে আছেন, কেন আছেন বা কি কারণে বা আছেন, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা এবং ভবিষ্যতে এমপিভুক্ত শিক্ষকরা ভোগান্তিতে পড়বেন কি না সেই নিয়ে থেকে আজকে মূল আলোচনা। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। তো ভিউয়ার্স, আবারও রিকোয়েস্ট হলো যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। শুরু করতে আজকের মূল ভিডিওটি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী ঢাকা আঞ্চলিক অফিস উপপরিচালক না থাকায় নতুন শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তিতে ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর পুরনো শিক্ষকদের বিএড স্কেল উচ্চতর স্কেলের আবেদন নিষ্পত্তি হচ্ছে না। এদিকে এমপিও আবেদন নিষ্পত্তি শেষ সময় আজ মঙ্গলবার। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারির আগে বেতন ভাতা পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ঢাকা অঞ্চলের অসংখ্য শিক্ষক জানিয়েছেন, শিক্ষকরা বলেছেন এমপিও আবেদনের সময় আরো বাড়িয়ে কাজটি সে ব্যবস্থা করেন, না হলে হাজারো শিক্ষকের ২-৩ মাস কষ্ট ভোগ করতে হবে। ঢাকা শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমার আবেদন ডিডি অফিসে পড়ে আছে, নিষ্পত্তি হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এই শিক্ষক। জানা গেছে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা প্রতি ১ মাস পর পর বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও ভুক্তির আবেদন করতে পারেন। সেপ্টেম্বর ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালকের এ দায়িত্ব দেওয়া হয়, তবে পরে তাকে ওএসডি করা হয় ২২ সেপ্টেম্বর। আবার ডিডি পদ থেকে সরিয়ে মাওসী রূপে ন্যস্ত করে আদেশ জারি করা হয়। এরপর থেকেই ঢাকা অঞ্চলের ডিডি পদটি খালি রয়েছে। এরপর অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালকের দায়িত্ব দেওয়া হয়, তবে পরে তাকে ওএসডি করা হয় ২২ সেপ্টেম্বর। আবার ডিডি পদ থেকে সরিয়ে মাওসীর উপরে ন্যস্ত করে আদেশ জারি করা হয়। এরপর থেকে ঢাকা অঞ্চলের ডিডি পদটি খালি রয়েছে। ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক ডিডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১২ থেকে ১৪০০ আবেদন জমা আছে, কিন্তু ডিডি পদটি খালি থাকায় নিষ্পত্তি করা যাচ্ছে না। এর আগের মাসের শুরু থেকে ইএমএস সফটওয়্যারের সমস্যার কারণে এমপি আবেদন প্রক্রিয়াকরণ করতে পারছিলেন না নতুন শিক্ষকরা। আর পুরাতন শিক্ষকরা উচ্চতর গ্রেড ও বিএড স্কেলের আবেদনও করতে পারছিলেন না। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমের সময় এক দফা সময় বাড়ানো হলেও তা এ কাজে আসেনি। বর্ধিত এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত এমপি আবেদন করতে পারেননি অসংখ্য শিক্ষক। তবে এবার আবেদন করতে পারলেও ঢাকা অঞ্চলের শিক্ষকরা নিষ্পত্তি না হওয়ার ভোগান্তি পোহাচ্ছেন। আসলে মূলত যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি শুধু এই মাসের জন্য নয়, বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন উপজেলায় বা জেলায় এইরকম পোস্ট পদ খালি থাকার কারণে বিভিন্ন রকম এমপিও পদের জন্য ঝামেলা হচ্ছে। সো ভিউয়ার্স, এইরকম ঝামেলা মুক্ত হওয়ার জন্য অবশ্যই সরকারকে এবং কি শিক্ষা অফিসারকে এই বিষয়ে তদন্ত থাকতে হবে এবং কি এই বিষয় সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনায় রাখতে হবে এবং কি এটি সংশোধন করার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কি এটি সময় বাড়ানো অতি জরুরি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও, মূল আলোচনা। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে থাকুন এবং কি শিক্ষার এবং চাকরির, সরকারি বেসরকারি শিক্ষার এবং চাকরির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।